শ্রীকৃষ্ণের পায়ের নুপুর ছোট বড় কেন? শ্রী রামচন্দ্র সীতাকে হারানোর পর রামধনুকটি মাটিতে রেখে কাঁদছেন। হঠাৎ ভ্রাতার লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জলের ধারা মাটিতে পড়ছে, কিন্তু সেখানে চোখের জল নয়, সেটা রক্তের ধারা। লক্ষণ বিনীত সুরে ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, ভ্রাতা, এ কি, আপনি কাঁদছেন, অথচ মাটি রক্ত ভেসে যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখলেন একটি আহত রক্তাক্ত ব্যাঙ ধনুকের নিচে, আর তারই রক্ত ভেসে যাচ্ছে মাটি। রামচন্দ্র এমন অবস্থা দেখে ব্যথিত হলেন এবং ব্যাঙটিকে অতি সযত্নে হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ওরে ব্যাঙ, সাপে যখন তোকে খায় তখন তো তুই চিৎকার করিস, তাহলে এখন চুপ করে রইলি কেন? তখন ব্যাঙ সবিনয়ে প্রত্যুত্তরে জানালেন, প্রভু, বারবার আহারের জন্য যখন আক্রান্ত হই তখন নিজের ভাগ্যের উপর আক্ষেপ হয়, আর আমি চিৎকার করে প্রভুর অর্থাৎ ভগবানের কাছে নালিশ জানাই, আর এই মুহূর্তে আমি দুর্ভাগ্যবশত স্বয়ং প্রভুর দ্বারাই আক্রান্ত। তাহলে প্রভু, আমি কার কাছে নালিশ জানাব? তখন ভগবান শ্রী রামচন্দ্র জানতে চাইলেন, তুমি পূর্বজন্মে কি ছিলেন? তখন ব্যাঙ উত্তরে বললেন, আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি, আর আমার গুরুদেব ছিল বিশ্বাবসু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল, তাতে গুরুদেব ক্ষুণ্ণ হয়ে আমায় অভিশাপ দিয়েছিলেন যে আমি পরজন্মে ব্যাঙকুলে জন্ম নেব। আমার অজান্তে এমন ভুল হয়েছে স্বীকার করে গুরুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রার্থনা করেছিলাম, গুরুদেব, এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি আছে, সেই আশীর্বাদটুকু দিন। তখন আশীর্বাদ দিয়েছিলেন যে আমার মৃত্যু প্রভু রামচন্দ্রের হাতেই হবে, তবে সবকিছুই হবে অজান্তে। সবকিছু শোনার পর রামচন্দ্র ব্যথিত হৃদয়ে ব্যাঙের কাছে জানতে চাইল, আমাকে তোমার শেষ ইচ্ছা জানাও। মৃত্যু কষ্ট থেকে প্রভুর মুখের অমৃতময় কথা শুনে ব্যাঙের হৃদয় বিগলিত হলো এবং করুণ স্বরে বলল, আমার শেষ ইচ্ছা, আমার গুরুদেব যেন অন্তিমকালে আপনার শ্রীচরণ ঠাঁই পায়। তখন প্রভু রামচন্দ্র ব্যাঙটিকে আশ্বস্ত করে বললেন, তবে শোনো, আমি যখন পরের যুগে অর্থাৎ দ্বাপর যুগে আবার আসব শ্রীকৃষ্ণ হয়ে, তখন তুমি থাকবে আমার ডান পায়ে নুপুর হয়ে, আর তোমার গুরুদেব বিশ্বাবসু থাকবে আমার বাম পায়ে নুপুর হয়ে। এই ডান পায়ে নুপুর বাম পায়ে নুপুরের চাইতেও বড়। এই নুপুরের মধ্যে ভগবানের কৃপা ও ভক্তের প্রতি অপার করুণা বিকশিত হয়েছে। গুরুদেব বিশ্বাবসু ও তার শিষ্য কর্ণব দুজনে ভগবানের ভক্ত। বিশ্বাবসুর অভিশাপ যেমন কার্যকর করেছেন, তেমনি তার শিষ্যকে দেওয়া আশীর্বাদ ও ভগবান সাগ্রহে গ্রহণ করে তাকে সে অভিশাপ থেকে মুক্তি করেছেন। এই থেকেই পরিষ্কার যে ভগবানের কাছে ভক্তের গুরুত্ব কতখানি। বিশ্বাবসুকে আঁচড় লেগেছিল অজান্তে তার শিষ্য কর্ণবের দ্বারা, তেমনি অজান্তেই তার মৃত্যু কামনা করে অভিশাপ ছুড়ে দিয়েছিলেন কর্ণবের দিকে। ভগবান সেই কথা অক্ষরে অক্ষরে প্রতিপন্ন করেছে। এ থেকে আরো পরিষ্কার, ভগবান ভক্তের মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। শুদ্ধ ভক্তকে ভগবান নিজের থেকে দূরে রাখেন না, তার অধরে স্থান দেন, কখনো বাঁশির মতো, কখনো নুপুরের মতো। তাই আমাদের অতি অবশ্যই চেষ্টা করতে হবে শুদ্ধ ভক্ত হওয়া। হরে কৃষ্ণ।